বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন। বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এমএ কোর্সের বাংলা বিষয়ের তৃতীয় সেমিস্টারের প্রশ্নপত্র। এই তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি হয়েছিল গত বছর অর্থাৎ 2024 সালের জুন জুলাই মাসে। তাই এই বছর যারা তৃতীয় সেমিস্টারের পরীক্ষাটি দেবে বাংলা বিষয়ে, তাদের ক্ষেত্রে এই প্রশ্নপত্রটি খুবই গুরুত্বপূর্ণ। তাদের প্রস্তুতির ক্ষেত্রে অনেকটা সহায়কের ভূমিকা পালন করবে। তো আমি চলে যাব প্রশ্নপত্রে। এমএ থার্ড সেমিস্টার বেঙ্গলি কোর্স সিসি 3.3 1 নম্বর দাগে প্রশ্ন ছিল, অলঙ্কারবাদের স্বরূপ আলোচনা করে এর সীমাবদ্ধতা চিহ্নিত করো অথবা রস সৃষ্টির প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। 2 নম্বর দাগে প্রশ্ন ছিল, ট্র্যাজেডির সংজ্ঞার্থ আলোচনা করে বৈশিষ্ট্যগুলো নির্ণয় করো অথবা ট্র্যাজেডির নায়কের বৈশিষ্ট্যগুলো আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্নটি ছিল, রবীন্দ্রনাথের সাহিত্য ভাবনার মূল কথাগুলো লিপিবদ্ধ করো অথবা সাহিত্যের পথে গ্রন্থের আলোকে তথ্য, সত্য ও বাস্তবতার স্বরূপ ব্যাখ্যা করো। 4 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল, মার্ক্সবাদী সাহিত্যতত্ত্বের মূল বৈশিষ্ট্যগুলো আলোচনা করো অথবা পোস্ট কলোনিয়ালিজমের প্রধান বৈশিষ্ট্যগুলো নিজের ভাষায় লেখো। তারপরে চলে যাব কোর্স সিসি 3.1। 1 নম্বর দাগে প্রশ্নটি ছিল, বিষবৃক্ষ উপন্যাসের কুন্দনন্দিনী চরিত্রটির পরিচয় দিয়ে উপন্যাসে চরিত্রটির গুরুত্ব আলোচনা করো অথবা বিষবৃক্ষ উপন্যাসে সমাজ উপাদানের সঙ্গে অল্প হলেও মনস্তাত্ত্বিক বৈশিষ্ট্যের উপাদান আছে, উপন্যাস অনুসরণে বিষয়টি বুঝিয়ে দাও। 2 নম্বর দাগে প্রশ্ন ছিল, চেতনা প্রবাহধর্মী উপন্যাস হিসেবে চতুরঙ্গ উপন্যাসের সার্থকতা নিরূপণ করো অথবা চতুরঙ্গ উপন্যাসে শ্রীবিলাসের ভূমিকা শুধু কথকের নয়, ঘটনা নিয়ন্ত্রণে এই চরিত্রটির বিশেষ ভূমিকা আছে, মন্তব্যটির যথার্থতা বিশ্লেষণ করো। 3 নম্বর দাগে প্রশ্নটি ছিল, পল্লী সমাজ উপন্যাসের নামকরণ কতখানি সার্থক হয়েছে বুঝিয়ে দাও অথবা পল্লী সমাজ উপন্যাসের বিশ্বেশ্বরী চরিত্রের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। 4 নম্বর দাগে প্রশ্নটি ছিল, ঢোড়াই চরিত মানস উপন্যাসের আঞ্চলিকতার পরিচয়টি বুঝিয়ে লেখো অথবা ঢোড়াই চরিত্রের সম্পূর্ণতায় রামিয়া ও সাগিয়া চরিত্র দুটির গুরুত্ব আলোচনা করো। এরপরে চলে যাব কোর্স শেখ 3.2। 1 নম্বর দাগে প্রশ্নটি ছিল, প্রথমবার চরঘোষপুর ও দ্বিতীয়বার পল্লী ভ্রমণের সূত্রে সমকালের ভারতবর্ষ ও বাংলাদেশের যে ছবি গোরার চোখে প্রতিভাত হয়েছে তার তাৎপর্য বুঝিয়ে দাও অথবা গোরা উপন্যাস অবলম্বনে যে কোনো একটি নারী চরিত্রের বৈশিষ্ট্য বুঝিয়ে দাও। 2 নম্বর দাগে প্রশ্ন ছিল, অমিত রায় চরিত্র পরিকল্পনার স্বাতন্ত্র্য শেষের কবিতা উপন্যাস অবলম্বনে আলোচনা করো অথবা শেষের কবিতা উপন্যাসে ভাষা ও সংলাপ প্রয়োগের সার্থকতা প্রয়োজনীয় দৃষ্টান্ত সহ বুঝিয়ে দাও। 3 নম্বর দাগে প্রশ্নটি ছিল, অতিপ্রাকৃত রস অপেক্ষা বাস্তব জীবনের প্রত্যাশা ও প্রাপ্তির দ্বন্দ্বই মুখ্য হয়ে উঠেছে, কঙ্কাল গল্প অবলম্বনে মন্তব্যটির যথার্থতা আলোচনা করো অথবা পবিত্র যে কোনো দুটি গল্প অবলম্বনে নারী মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। 4 নম্বর প্রশ্নটি ছিল, বলাকার মধ্যে একটি মর্মকথা আইডিয়া আছে, যার জন্য এই বলাকা লেখা সর্বত্রই তো এই চলবার লীলা। কবির এই মন্তব্যের প্রেক্ষিতে বলাকা শীর্ষক কবিতাটির তাৎপর্য বুঝিয়ে দাও অথবা ছবি ও শাহজাহান কবিতা দুটিতে রবীন্দ্রনাথের যে চেতনা ভাষা পেয়েছে তার পরিচয় দাও। এরপরে চলে যাব কোর্স সিসি 3.2। 1 নম্বর দাগে প্রশ্ন ছিল, তেরোনাপথা আবিষ্কার ছোট গল্পটি বিশ্লেষণ করে গল্পটিতে কল্পনা ও বাস্তব কীভাবে মিলে গেছে আলোচনা করে বুঝিয়ে দাও অথবা
বনফুলের নিম গাছ গল্পটির প্রকরণগত বৈশিষ্ট্যের অভিনবত্ব আলোচনা করো। 2 নম্বর দাগের প্রশ্নটি ছিল সুন্দরম গল্পে বাহ্যিক ও অভ্যন্তরীণ সৌন্দর্যের যে বৈপরীত্য কৈলাস ডাক্তার ও সুকুমার চরিত্রের মধ্য দিয়ে ফুটে উঠেছে তার পরিচয় দাও, অথবা তোমাদের পাঠ্য গল্প অবলম্বনে আশাপূর্ণা দেবীর ছোট গল্পের রচনাশৈলীর বিশিষ্টতা আলোচনা করো। 3 নম্বর দাগের প্রশ্ন ঈশ্বর চেতনার সঙ্গে বাস্তব জীবনবোধের অসামান্য অন্যায় ঘটেছে মতিলাল পাদরি গল্পে আলোচনা করো, অথবা দেশভাগ স্বাধীনতা পরবর্তী অনাশ্রিত মানুষের আখ্যান জটায়ু গল্পে আলোচনা করে বুঝিয়ে দাও। 4 নম্বর দাগের প্রশ্নটি ছিল বেহুলার ভেলা গল্পে পাড়া কালচার যেভাবে লেখক তুলে ধরেছে তার পরিচয় দাও, অথবা দুপুর একাধিক চরিত্রের চোখে কিভাবে প্রতিভাত হয়েছে দেবেশ রায়ের গল্প অবলম্বনে লেখো। এরপরে আমরা চলে যাব কোর্স সেক 3.1। 1 নম্বর দাগের প্রশ্নটি ছিল স্রষ্টা রবীন্দ্রনাথের পাশাপাশি জমিদার রবীন্দ্রনাথকে আমরা কিভাবে পাই তার পরিচয় দাও, অথবা ব্রহ্মচর্যাশ্রমের পরিকল্পনা এবং তার অভিনব সাফল্য বিশ্বভারতী প্রতিষ্ঠার মাধ্যমে রবীন্দ্রনাথের শিক্ষা ভাবনাকে কিভাবে পরিপূর্ণতা দিয়েছিল জানাও। 2 নম্বর দাগের প্রশ্ন ছিল সাহিত্য পত্রিকায় রবীন্দ্র সাহিত্য সমালোচনা বৈশিষ্ট্য নির্দেশ করো, অথবা 20 শতকের সৃষ্টিশীল লেখকদের আলোচনায় রবীন্দ্র কথা সাহিত্য কিভাবে মূল্যায়িত হয়েছে। 3 নম্বর দাগের প্রশ্নটি ছিল সোল কনসিয়াসনেস প্রবন্ধটির সংক্ষিপ্ত পরিচয় দিয়ে অহংমুক্ত সাধনার বিষয়ে রবীন্দ্রনাথের অভিমত জানাও, অথবা দ্য রিয়ালাইজেশন অফ বিউটি প্রবন্ধে সৌন্দর্য সম্পর্কে যে ধারণা ব্যক্ত হয়েছে তার পরিচয় দাও। 4 নম্বর দাগে অর্থাৎ শেষ প্রশ্নটি ছিল রুদ্ধগৃহ এবং পথপ্রান্তে প্রবন্ধ যুগ্মতে রবীন্দ্রনাথের মৃত্যু ও প্রেম চেতনার অভিনব সমন্বয়ে বিষয়টি বুঝিয়ে দাও, অথবা এই গ্রন্থের পরিচয় আছে বাজে কথা প্রবন্ধে রবীন্দ্রনাথের এই মন্তব্যের কারণ গ্রন্থ অবলম্বনে নির্দেশ করো। এই সমস্ত প্রশ্নপত্র ও বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের MA এবং BA কোর্সের ক্লাস এবং নোটসের জন্য আপনারা আমাদের উপরিউক্ত হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন।